16 বছরই শুধু নয়, তার আগেও আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিবেচনা করেছেন যে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতা ক্ষমা প্রদর্শনের সেই ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই বিষয়ে সংবিধানের যে 49 অনুচ্ছেদ আছে তার বড় রকমের সংশোধন করা প্রয়োজন। সেই বিবেচনার থেকেই সংবিধান সংস্কার কমিশন এবং বিশেষ করে বিচার বিভাগ সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু সুপারিশ ছিল। তার ভিত্তিতে আজকে যে ঐক্যমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রাষ্ট্রপতি শুধুমাত্র এই উদ্দেশ্যে প্রণীত আইন ও বিধি অনুসরণ করেই ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। এই দিক থেকে বিবেচনা করে ঐক্যমত্যের জায়গায় যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ নিম্নোক্তভাবে সংশোধন করার ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। ক্ষমা প্রদর্শনের অধিকার অনুচ্ছেদ 49 কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। আমরা মনে করি যে সংবিধানের 49 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল তার আলোকে যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল, রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল, সেটা বন্ধ হবে। দ্বিতীয় যে বিষয়টিতে আজকে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি সেটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। এক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা লক্ষ্য করেছি বা যে বিষয়ে মনোযোগ দিয়েছি সেটা হচ্ছে হাইকোর্টের বিষয়টি। এক্ষেত্রে সংবিধানের 100 অনুচ্ছেদের সংশোধনের প্রশ্নটি আলোচিত এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বলা হয়েছে যে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিচারপতির সময় সময়ে যে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারতেন তার বদলে আমরা যেটা বলছি যে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। অর্থাৎ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। এজন্য সুস্পষ্টভাবে সংবিধানের 100 অনুচ্ছেদে পরিবর্তন করার প্রয়োজন হবে এবং সেই ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। আমি এই সুযোগে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐক্যমতে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই।